হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। তো দেখতে দেখতে শীত চলে যাচ্ছে, আর এটা আমার বেশ কিছুদিন আগের ভিডিও। তো এডিটিং করতে একটু লেট হয়ে গিয়েছিল। তো আমি এই যে পিঠা বানাবো। পিঠা বানানোর জন্য এখানে আমি সব উপকরণ নিয়ে নিয়েছি। নারকেল কুড়িয়ে নিয়েছি, তো আমার নারকেলটা কুড়িয়ে দিয়েছে আমার হাজব্যান্ড। তো এখানে গুড় নিয়েছি, খেজুরের গুড় নিয়েছি। তারপরে এখানে আমি চাল ভাঙিয়ে নিয়েছি। চালে আমি সিদ্ধ চাল আর আতপ চাল মিক্স করে আমি ভাঙিয়েছি। আতপ চালটা বেশি দিয়েছি, এতে ভাপা পিঠাটা খুব ভালো হয়। আর এখানে পাটিসাপটার জন্য আমি খিরসা নিয়েছি। তো এখন আমি পিঠার প্রসেসিংগুলো শুরু করে দিব। তো আমি প্রথমে পাটিসাপটার জন্য গোলাটা তৈরি করে নিলাম। তো এখানে আমি চালের গুঁড়া, ময়দা, গুড় আর লবণ দিয়ে আমি গোলাটা করেছি। আর পাটিসাপটার গোলাটা আগে করে রাখলে পিঠাটা বেশ ভালো হয়, এই জন্য আমি এটা আগে করে সাইড করে রাখলাম। তা এখন ভাপা পিঠা বানাবো। আর ভাপা পিঠা মোটামুটি সবাই আমরা পারি। তো পানি দিয়ে চালের গুঁড়ি, লবণ দিয়ে আমি রেডি করে নিচ্ছিলাম। তো এখন চালনি দিয়ে আমি গুঁড়িগুলো সুন্দর করে চেলে নিব। তো পিঠা বানানোর জন্য আমি ভাপা পিঠা বানানোর জন্য চালের গুঁড়াটা সুন্দর করে চেলে নিচ্ছিলাম। তো চেলে নেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে পিঠাগুলো রেডি করছিলাম। তো আজকে আমি অনেক পিঠা বানিয়েছিলাম, যেহেতু শীতের প্রথম পিঠা আমি বানিয়েছিলাম, একটু লেট করে বানানো হয়েছিল। তো শাশুড়িকে, মাকে, বান্ধবীকে অনেককে আমি পিঠা দিব, এই জন্য একটু বেশি করে বানাচ্ছিলাম। তো বানাতে বানাতে মানে এতটা ব্যস্ত ছিলাম যে জামায় লেগে গেছে, খেয়াল করা হয়নি। তো এখানে যে ভাপা পিঠা আমি গুড় দিয়েছি, খিরসা দিয়েছি, নারকেল দিয়েছি, দিয়ে আমি পিঠাগুলো রেডি করে নিচ্ছিলাম। ভাপা পিঠা কিন্তু বাচ্চাদের খুব পছন্দ, আমার ছেলে খুবই পছন্দ করে। তো মাশাআল্লাহ দেখেন আমার প্রথম পিঠাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো সবগুলো পিঠেই খুব সুন্দর হয়েছিল। আর প্রথম পিঠাটা কিন্তু আমি শাশুড়িকে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন 4টা পিঠা গরম গরম শাশুড়িকে দিয়েছিলাম, আর খুবই সুন্দর হয়েছিল পিঠাগুলো। তো ভাপা পিঠা বানানো হয়ে গেলে আমি পাটিসাপটা পিঠা বানাচ্ছিলাম। তো এই তো ফ্রাই প্যানে আমি পাটিসাপটা পিঠা বানিয়ে নিচ্ছিলাম। বেশ কয়েকটা পিঠা আমি বানিয়ে নিয়েছি। আর যাক, আমার মাকে, আমার শাশুড়িকে আগে পিঠা আমি দিয়েছিলাম। তো এই তো আমার পিঠা বানানো শেষ। আমার পিঠা বানানোর রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন।